তুমি কিন্তু এবার বিদেশ যায়া সবার আগে আইফোন আপডেট মডেলটা আমার লেগা পাঠিয়ে দিবা। তুমি না আসলে অনেক সহজ সরল, তো তুমি অনেক বোকা শোকাই রয়ে গেছো। আমি জানি, আমিও বুঝতে পারছি, আমি নিজের অজান্তে তোমার অনেক কষ্ট দিয়ে ফেলেছি। একটা বাপ তার সন্তানের টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চায় না, শুধু চায় তার শেষ বয়সে তার সন্তানটা যেন ওইরকম ভাবে তার বাবার পাশে থাকে। আমি যদি জানতাম মানে তোমার জন্মদিন এসে বেশি কিছু নিয়ে যেতাম আমি। তুই আমার সাথে আর এখন একটা কথা কইলে রে, আল্লাহর কিরা তোরে আমি গলা টিপ্পা মেরা ফেলাম। আর আমি আমার বউয়ের কথা বলে তো কেন এই কথা যাই আমার একটা কল দিও, আর মন খারাপ করো না, আমি তো আছি। কও এনে যা আছে আমি সব দেখে শুনে রাখবো। ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর আমার সময় সময় ভিডিও কল দিও। সমস্যা নেই। বাবা, মায়ের দিকে আর তোমার দিকে একটু খেয়াল রেখো, নিজেকে যত্ন নিও। ভাই বোনটার দিকে খেয়াল রাখিস, তোরা ভালো মতো থাকিস। আমার বাপটারে আর মাটারে কিন্তু বেশি জ্বালিস না, ঠিক আছে? আমি কিন্তু নাই। তোমরা মনটায় কষ্ট পেও না, দুঃখ পেও না, কান্নাকাটি করো না, খুব খারাপ লাগবো। আমি সুন্দর মতো হাসি মুখে যেতেছি, দেরি হয়ে যেতেছে। বাবা সুজন, অন্য দেশে যাইতেছস, গিয়ে পৌঁছায় আমাকে ফোন দিয়া জানাইস বাবা। ঠিক আছে বাবা, জানাও। আমি আসছি। চল বাবা, চপ তোর আগে দে। আব্বা, আপনার না একটা কথা কওয়ার ছিল। তুমি আমার বলার বউ, আমার মায়ের মতো। বাপের সাথে কথা বলবা এত সংকোচ কিসের? বলো মা, তুমি বলো। না আব্বা, কইতেছিলাম কি যে সুজনের ঘরে তো আমি থাকি। সুজনের ঘরটা না অনেক ছোট, খুব দীর্ণশীর্ণ। আমি তো এত ছোট ঘরে থাকি অভ্যস্ত না। আমার বাপের বাড়ির যে ঘরটা ছিল, ওই ঘরে মনে করেন এক ঘরেই 5-7 জন থাকতে পারছে। তো আমার না এই ঘরটাতে থাকতে খুব অসুবিধা হয়। মা, তুমি কথাটা খারাপ বলো নাই। আমিও এই বিষয়টা একটু ভাবছিলাম। সুজন তো মনে করো ছেলে মানুষ, ছোট্ট একটা রুমের মধ্যে কোনো রকম থাকতো। এখন তুমি যেহেতু আসছো, তোমার আসলে ওই রুমটাতে কষ্ট হয়। কিন্তু মা, আমি এই মুহূর্তে তোমার কোন রুমে দিন নতুন করে বানাই দেওয়ার তো কোনো সুযোগ নেই মা। না না না, কি কইতেছেন? আমি কি আপনার ছেলের বউ আপনার এত ঝামেলায় ফেলতে পারি? বাড়ি কেন আবার নতুন করে ঘর বানাইতে যাবেন? আশ্চর্য, হেরা কই নাই। বাড়িতে তো ঘর আছেই, বড় ঘর তো দুইটাই। একটা আপনি থাকেন আর একটাতে জান্নাত থাকে। তো আপনি করে তো আমি ঘর থেকে মানে চইলা যাইতে কইতে পারি না। আপনারা তো সাথে হইলো মুরব্বী মানুষ, তাহলে কাজ করলে হয় না আব্বা যে জান্নাতের ঘরটা আমি রইলাম? বোমা, তুমি যেটা কইছো এটা অবশ্য ঠিক আছে, কিন্তু জন্মের পর থেকে যখন বুঝ হয়েছে তখন থেকে কিন্তু মায়েরা আমার ওই রুমে থাকে। ওই রুমটার মধ্যে ওর স্বপ্ন, ওর সব কিছু সাজানো গোছানো, অনেক জিনিসপত্র সব কিন্তু ওর। আসলে হয়েছে কি আব্বা, মাইয়া মানুষের তো নিজের বাপের বাড়িতে নিজের ঘর বলতে কিছু থাকে না। সবাই এতে এক সময় না এক সময় শ্বশুর বাড়িতে যাইতে হয়। জান্নাতে তো যাবে। দেখেন না, আমিও তো আমার বাপের ঘরে কত আদরে ছিলাম। এখানে এসে তো কষ্ট সৃষ্টি একটু দিন কাটাইতেই হইতেছে, কি আর করবো। তা বলতেছিলাম যে জান্নাত না হয় একটু কষ্টই করলো। না, কষ্ট করলো ঠিক আছে, কিন্তু ওর তো একটু শ্বাসকষ্ট আছে, মানে শ্বাস নিতে কষ্ট হয় আর কি। এখন হুট করে যদি তোমার রুমে ও যায়, এত মাল টাল নিয়ে তো আসলে ও থাকতে পারবো না। মানে ওর যে মালপত্র আছে, জিনিসপত্র আছে, ওইটা দিয়ে তো তোমার যে রুমটা আছে ওটা ভরে যাবো মা। তাইলে আব্বা আমি একটা সহজ সমাধান দিই।
সুজন যাওয়ার পরের থেকে তো আমার ঘরে একলা একলাই থাকা লাগে। একলা থাকতে আমার আবার খুব খারাপ লাগে। এখানে তো অচেনা অজানা জায়গা বোঝেনি। একটা কাজ করলে কেমন হয়, জান্নাতে জিনিসপাতি যা আছে সব না হয় আমার ঘরে পাঠাই দিল, সেটা সমস্যা না। আমার জিনিসপত্র জান্নাতে করে নিয়ে গেলাম, আর জান্নাত না হয় আমার সাথেই রাতের বেলা থাকলো। আমরা তো দুই বোনেরই মতো একসাথে থাকলাম। কথাটা খারাপ তো নয়। তুমি যেটা যেমনি কইছো ঠিক তেমনি হইব, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে আব্বা, ধন্যবাদ। আল্লাহ লাগো। সিমরান, সিমরান, আই সিমরান, ভাবি আইতেছি। ভাবি আপনি আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি, আপনি বসেন। তাই তোর কান কই থাকে? হ্যাঁ তোর কান কই থাকে? তোর কয়টা ডাকছি? তোর মতো একটা কানের মাইয়ারে 3 লাখ খরচ করে আমার এখানে আমার কেন লাগবে? হ্যাঁ কই থাকো সারাদিন? আপা খালাম্মা আমার একটা কাম দিছিল, আমি এই কামটা করতে গেছিলাম। খালাম্মা কাম দিছিল, কাম করতে গেছিলাম। তুই খালাম্মার কাম কেন করবি? হ্যাঁ এই বাড়িতে যা আছে সব আমার নিয়মে চলে। এই বাড়ির সমস্ত কিছু চলে আমার স্বামীর টাকায়। তাহলে তুই 24 ঘন্টা লাগে থাকবি আমার সাথে, তুই খালাম্মার এনে যায় কি করস? আরেকটা কথা, তোর এই নাম কেটে রাখছে? আপা আমার আম্মাই রাখছে। আম্মাই রাখছে, ছোট নাম রাখতে পারলো না? কোনোদিন জীবনে শুনছস কোনো কামের মাইয়ার নাম সিমরান থাকে? এত বড় নাম কেউ রাখে? তোর ডাকতে গেলে তো আমার মানে চাপা অর্ধেক দেখা হয়ে যায়। তোর নাম থাকলে ছোট, সীমা, রিমা, অস্তি, বস্তি, হ্যান ত্যান আবি যাবি। তোর নাম কালকে থেকে সীমা, কালকে থেকে না আজকে থেকে সীমা। তোর যদি আর কেউ সিমরান করে ডাকছে তার হাড্ডি কুটি আমি সেচা দিব। আপা খালুজান খালাম্মা আমার কিন্তু অনেক ভালোবাসে, আমার এই নামে ডাকে। আপনি আমার কিন্তু অনেক ছোট করে কথা বলতেছেন। তুই ছোট মানুষ, তোর ছোট করে কথা কব? তুই কি গাছের মতো বড় যে তোর বট গাছের মতো আমার সম্মান দিয়ে কথা কইতে হইবে? হন আরেকদিন যদি দেখছি আমার আশেপাশে না রাইকা তুই ওই আম্মার কাজ করতে গেছস, তাইলে কইলাম তোর চটকানা দিয়া তোর মুখ বেকায় দিব। এই বাড়িতে আসছি পর থেকে খালি তামসা দেখতাছি। পাউটি এনে হ্যাঁ জোরে দুপুরে খাস নাই? কি ব্যাপার ভাবি, তুমি কি শুরু করলা? আমার পুরা রুমটা দখল করে নিয়ে বসে আছো। কি করবো কও? আমার বাপের বাড়িতে তো এরকম খুপড়ি ঘর নাই। আমার বাপের বাড়ির বাথরুমটা ওই ঘর থেকে অনেক বড়। এই জন্য আমার এই ঘরটা একটু ঠিকঠাক লাগছে, এই জন্য আমি এই ঘরটা নিচ্ছি। খুব ভালো কথা, তুমি তো তোমার রুমে ঘুমাইতে পারতা। আচ্ছা যাই হোক, যত আমার রুমে আসছো ঘুমাবা তো সরো, আমি আমার বিছানায় উঠি। কি হ্যাঁ শোনো শোনো না নদিনী, তোমার ঠান্ডা মাথায় একটা কথা কই। হ্যাঁ আমার একটা সমস্যা আছে। আমি যেরকম একা করে ঘুমাইতে পারি না, আমার আরেকটা সমস্যা হইতেছে। আমার গায়ের সাথে যদি আননোন কোনো পার্সনের টাচ লাগে তাহলে আমার ঘুম আসে না, বুঝছো? তুমি একটা কাজ করো, তুমি মাটিতে ঘুমাও। কি? আমি আমার রুম থেকে খাটেও ঘুমাইতে পারবো না, এখন মাটিতে ঘুমাইতে হবে আমার? হ্যাঁ ঘুমাইবা, এখানে মনে আকাশ থেকে পড়ার কি আছে? আমি তো স্বাভাবিক একটা কথা কইছি। দেখো আমি যদি এখন ঘুমাইতেও না পারি আমি কিন্তু পাগল হয়ে যাবো। তোমার জন্য যার কত কিছু সহ্য করতে হইব একমাত্র আল্লাহ ছাড়া তো কেউ জানে না। ওই যে দেখো তোষক আছে, আমি নিজের হাতে তুলে রাখছি, ওই তোষকটা আইনে এনে পাইটটা ঘুমায় পড়ে যাও। কিরে মা, হঠাৎ করে তুই ঘরের মধ্যে গিয়ে খুলে আব্বা একটু বাইরে আসো, তোমার লগে কথা আছে। কি এমন জরুরি কথা কবি? তাড়াতাড়ি কমে আবার বাজারে যাম। আসলে আব্বা তোমারে তো অনেক কিছুই কইতে চাই, কিন্তু আমিও মাঝে মাঝে খুব অনিশ্চয়তায় পড়ে যাই তুমি কথাগুলা কেমনে নিবা, কিন্তু তবুও কইতে বাধ্য হয়ে যাচ্ছি। আরে
তো বোনের দরকার নাই তো, আমি তো তোর বাপ। বাপের কাছে কবি দে, কবি কার কাছে কমা ক। হ্যাঁ আব্বা, এই কারণেই ভাবলাম আজকে তোমার কথাগুলো কই। তো আব্বা, আমি যদি তোমরা সংসারে এতই বোঝা হইয়া যাই, তাহলে তুমি আমার বিয়া দিয়া দাও। আমারে ওই রকম উচ্চ বিলাসী কোনো সংসারে পাঠাইতে হইব এমন কোনো কথা নাই। তুমি পারলে একটা রিক্সাওয়ালার সাথেও দেখে আমার বিয়া দিতে পারো। আমি জানি আব্বা, আমি আর এই সংসারে থাকতে চাই না। তোর কি মাথা সমস্যা হয়েছে? কি সব উল্টাপাল্টা কথা কইতাছিস? এই জায়গায় তোর মা আছে, আমি আছে, তোর ভাই আছে, সুজন গেছে বিদেশে, তুই এগুলো এখন কি কইতাছিস? আমি আসলে আব্বার পারতাছি না। তুমি তো জানোই ভাই বিদেশ যাওয়ার আগে কয়ে গেছে ভাবি একলা থাকবো, আমি যাতে ভাবির সাথে থাই। তুমি আর আম্মাও কইছো না আব্বা? হ, এটা তো আমরা মিলেই কইলাম যে বৌমা একলা থাকবো, তুই বৌমার লগে থাক। সুজন বলে গেছে, এটা আমি জানি তো। কিন্তু তুমি কি জানো আব্বা, ভাবি কি করে আমার সাথে? এই যে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে একটার পর একটা অত্যাচার ভাবি আমার সাথে করতেছে। আমি কখনোই মুখ ফুটটা তোমারে বা আমার ওইভাবে কিছুই কইছি না, কিন্তু এখন না আব্বা আর পারতাছি না। এক এক সময় দম বন্ধ লাগতেছে। আব্বা তুমি তো জানোই আমার ঠান্ডার সমস্যা আছে, আমার শ্বাসকষ্ট হয়। ভাবি যেমন অত্যাচার শুরু করছে, এরকম করলে তো আমি যে কোনো সময় দম বন্ধ করে মরে যাবো। একটা রাত নাই যে ভাবি আমারে খাটে শোয়াইছে, আমারে মাটিতে শুইতে দিছে। আব্বা আজকে কইলাম তোমার কথাটা, আমি হন আর পারতাছি না আব্বা। আমি যে কবে দম বন্ধ হয়ে মরে যাই আমি নিজেও জানি না। কি কষ্ট তুই? সুজন যাওয়ার পর থেকে বৌমা তোরে খাটে শোয়াই নেই, তোর ডিসে শোয়াইছে? হ্যাঁ আব্বা। কারণটা কি দিদি? আমি বুঝতেছি না কি লিগা। আব্বা তুমি তো দেখতাছই ভাবির আচরণ, আম্মার সাথে কেমন করতেছে, ভাইয়ের সাথে কেমন করতেছে, আমার সাথেও করতেছে। তোমার ওইভাবে কিছুই আমি কই নাই এতদিন, কিন্তু এখন আর পারতাছি না, আমার ধৈর্য আর কুলাইতেছে না। এই কারণে কইতাছি আব্বা, আমি আর এই সংসারে থাকতে চাই না, আমার বিয়া দিয়া দাও। মারে আমি এতক্ষণ পর বুঝছি বিষয়টা। আসলে যে একটা ঘটনা তুই কইছস, এই মুহূর্তে তো আমার কিছুই করার নেই। মানে আমি যদি এই মুহূর্তে বৌমারে কিছু কইতে যাই, বৌমা মনে করে যে 7-5 9-20 এরকম উল্টা পাল্টা অনেক কিছু আমার পোলারে বোঝাইবো। তখন আমার পোলা মনে করে যে আমার উপর অন্যরকম একটা মাইন্ড করে বইব। আমি কই কি মা, সুজন যখন দেশে আসবো, সুজনের সাথে আমি বইসা একটা ভালো একটা সমাধান করে তারপরে কথাবার্তা বইলে এরপরে মনে করে তোর বিয়ের একটা ব্যবস্থা করে যাবে। সেই পর্যন্ত তুই একটু অপেক্ষা কর না। যাই করো নাই করো আব্বা, যত তাড়াতাড়ি পারো। আসলে মেয়ে হইয়া এইসব কইতে আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু তুমি তো আমার বাপ, তাই তোমার বাধ্য হয়ে কইতাছি। আমার আর এই সংসারে রাখো না, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারতাম না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটা ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দাও। আচ্ছা 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 ঠিক আছে, আমি আমি তোর কথা দিলাম। সুজন আসুক, সুজন আসতে সুজনরে নিয়ে বইসা একটা সমাধান করে তারপর তোর বিয়ে দিয়ে দেবো। আমি এক কাজ করি, যে বাজারে মেম্বার বসা রয়েছে, আমি যাই, ওর লগে কথা আছে। ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে আব্বা, যাও। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনারা কি ঠিক ছিলাম না তো? আপনি আমাকে চিনবেন না, আমি জেবিন, আর ও আমার ছোট ভাই। আপনি আমাকে কখনো দেখেন নাই, তাই চিনেন না। ও আপনি জেবিন, ওই যে পাশের বাড়ির ওই জেবিন না? জি জি, পাশের বাড়ির ওই জেবিন। জি বাস তো, তাইলে আপনি আমার ছোটই হবেন। হ্যাঁ আপনার আমি তুমি করে কই? জি ভাবি, আপনি তো আমার ভাবি, আপনি তুমি করে বলতে পারেন। তুমি জানো সুজনের মুখে যে তোমার প্রশংসা আমি কত শুনছি। অনেক শুনছেন? কি ভাবি, কি শুনছেন একটু বলেন না, কি বলছে সুজন আমার ব্যাপারে? ওরে বাবা, কত আগ্রহ আমার। সুজন তোমার নামে কি কি বলছে শুনবা? তুমি সুজনের পিছে পিছে ঘুরতা, সুজনের লাইন মারতা, রাস্তাঘাটে সুজনের দেখলে স্টপ টিপ দিতা, সুজনের পাকা চুল বাইছা দিতে চাইতা। হেই জেবিন না তুমি? এই জেবিন মানে
আমি তো এগুলো কখনো করি না ভাবি। আপনি কি উল্টাপাল্টা কইতেছেন যাতা? এরকম কোনো কিছু তো আমি কখনো করি নাই ভাবি। আমার তো মনে হয় তুমি কোনো উদ্দেশ্য ছাড়া এই বাড়িতে আসো নাই। কি উদ্দেশ্য নিয়ে আইছো কত? না ভাবি, আমি আবার কি উদ্দেশ্য নিয়ে আমু? আর আমি যে উদ্দেশ্য নিয়ে আইতাম তাহলে আমি কি আপনার কাছে চাইতাম কোন? আর সুজন তো বাড়িতে নেই, এটা তো আমি জানি, ওই যে বিদেশ গেছে। তা আমার আর কিসের উদ্দেশ্য ভাবি? যে কি যে কোন আপনি? এই তুমি হইতেছে আমারও বয়সে ছোট, তুমি আমার জামাই সুজন করে ডাকো কি জন্য? হ্যাঁ, সুজন ভাই বলতে পারো না? আর সুজন বিদেশে গেছে এটা তুমি কেমনে জানো? হ্যাঁ ভাবি, সুজন না মানে হলো সুজন ভাই যে বিদেশ গেছে এটা তো অত্র এলাকার সবাই জানে, আমি আবার জানবো না কেন? ও, তার মানে কি সুজনের সাথে তোমার কথা হয় ফোনে, মেসেঞ্জারে, ফেসবুকে? না না না, হ্যাঁ সাথে আমার কোনো কথা হয় না, আমি তো ফোনই চালাই না। হ্যাঁ সাথে আবার কে কথা হইব? এই মাইয়া, এই তোমার যদি আরেকদিন দেখছি এই বাড়ির আশেপাশে আইতে, তোমার কইলাম আমি ঠ্যাং ভাঙে হাতে ধরাই দিব, তুমি কিন্তু আমারে চিনো না। আপনি এমন করে কথা বলতেছেন কেন ভাবি? আপনি একটু দেখতেছেন, এলাকা আপনি এমন করতেছেন, আপনি কি অনেক সুন্দর, এর লেগে এমন করেন? এই মাইয়া তুমি কি করে? আমি সুন্দর না মানে? আমার জামাইয়ের কাছে আমি স্বর্গের অপ্সরা পড়ি, বুঝছো? এই কারণেই সুজন আমারে পাগল হয়ে বিয়ে করছে। হ্যাঁ, কি ভাবছো তোমার মতো মাইয়ারে সুজন বিয়ে করতো? সুজনের মাথার মধ্যে আমি ছাড়া আর কিচ্ছু নাই। ওর মতো একটা সৎ সুন্দর সুহদ সরল ছেলে এই পুরো অত্র গ্রামে নাই। আমার সুজনের মাথাটা সাবাইয়া খাইতে চাইছিলা না? এই মাইয়া, এই শোনো, তোমার যদি আমি আমার বাড়ির ত্রিসীমানায় আরেকদিন দেখি, তোমার কোলাম আমি কুত্তার কামড় খাওয়াবো। আর আমার সুজনের যদি কোনোভাবে কোনোদিন মেসেজ করছিস বা কল দিছস, তোরে যে আমি কি করবো তুই কিন্তু আমার এখনো চিনস নাই। বাইদা কি একটা অবস্থা ভাবি, আপনারা দেখতেছি দেখে আপনি এমন করতেছেন। কি জলত মেয়ে বিয়ে করে নিয়েছে, বাবা রে বাবা, সুজনের মাথায় এটা কি ঘাড় চাপছে, আল্লাহ রে আল্লাহ। এ চল, মনে হয় যাওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। কি ঢং করতে আর সুজনের লাইন বাইরে আবার আমার সাথে কথা কইতেছে, কলিজা রে বাবা রে বাবা। হাই, কই তুই? কাজ করতেছি। তোর কাজের গোষ্ঠী মারি, তুই আগলাও, আলাদা যা, তোর সাথে আমার কথা আছে। শেষ করে যাই। শেষ পরে করবি, তোর বউ আগে না তোর কাজ আগে? হ্যাঁ না, বউ আগে কও। এই এক মাইয়া খুঁজতে খুঁজতে, তোরে খুঁজতে খুঁজতে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত আইছে, মানে তোর বাড়ি পর্যন্ত আইছে। এই মাইয়ার সাথে তোর কি আসিল? উইল্লা বিলাই শয়তান, তুই দেশে থাকতে কি করছিস এগুলা? হ্যাঁ আমি কি করছি? মাইয়া খুঁজতে আইছে। আচ্ছা, মাইয়ার নাম কি? ও, আর নামও ভুলে গেছো? হ্যাঁ, দেশের প্রেমিকার নাম ভুলে গেছো? জেবিন। আমার সাথে প্রেম চলাকালীন তুমি ওই মাইয়ার সাথে কি কি করছো? ইন্টু চালাই গেছো না? বাড়ি তো ছিল পাশে, একেবারে আইতে একবার দেখা, যাইতে একবার দেখা। কি করছস কি তুই এই মাইয়ারে? আর তুমি আমারে কইতাছো কে? আমি কি ওই মাইয়ার কোনো কিছু করছি? ওই মাইয়া আমার পছন্দ করতো, আমার পিছনে ঘুরছে, এটা সেটা দিতে চাইছে, আমার ইয়া করতে চাইছে, পথে টথে আটকাইতো, এগুলো ইয়া করতো। তো আমারে কইতাছো কে তুমি? আমি কোনো কিছু করছি নাকি? তোর পাগলা আমার সাহস পাই কেমনে মাইয়া? হ্যাঁ, তুই এই মাইয়ারে কিছু করছস আর নাইলে মাইয়া তোরে খুঁজতে খুঁজতে বাসা পর্যন্ত কেমনে আসে, বাড়ি পর্যন্ত কেমনে আসে? আমার মাইয়া এটাও জানে যে তুই বিদেশ চলে গেছস, তার মানে মাইয়ার সাথে নিশ্চিত তোর কথা হয়। তুই আমারে আজকে এখন এই মুহূর্তে তোর ফেসবুকের পাসওয়ার্ড দিবি। তোর ফেসবুক আমি চালা করে দেখবো এই মাইয়ার আইডি আছে কিনা। খালি ফেসবুকের পাসওয়ার্ড কেন? আর কোনো কিছু আছে? দরকার পড়লে আমারে লয়ে যাও গা। তাও একটু শান্তিতে থাকো, আমার একটু শান্তিতে থাকতে দাও। তোরে নিমো কেমনে? তুই তো আরেক জায়গায় যায় বসে আসছিস, তোর তো ধরতেও পারতাছি না, শুইতেও পারতাছি না। কাছে পাইলে তোরে কুচি করে পালং চাকের মতন কাটতাম। আচ্ছা, এখন কাজ করতেছি, রাহো। কাজ করতেছিস ভালো কথা, রাইতে বাসা যাওয়ার আগে তুই আমারে ফোন দিবি। তোর যে আমি কি করবো রে সুজন, তুই আমারেও রাখছস, ওরেও রাখছস, গাছেরও খাস তলারও কুড়াস। তোর এই আলা বোলা চেহারা দেখলে তো মানুষ বুঝবে না যে তুই এত বড় শয়তান। তোর এই সুন্দর চেহারার পিছনে যে এরকম একটা শয়তান লুচ্চা বিলাই লুকাই আছে, সেটা তো আমিও বুঝি নাই, আজকে বুঝছি। তুই বাসা যাওয়ার সাথে সাথে আমারে ফোন দিবি, নাইলে তোর খবর আছে কই দিলাম। ঠিক আছে, রাখলাম। তো বড় উইল্লা বিলাই, কত বড় শয়তান, আমারও রাখছে, আবার ওইটারও না চাইছে। তুমি বিদেশ গেছো পরের থেকে আমার নাই না, একলা একলা ভাল লাগে না। করো ভাবি, তোমার আমি 2 মিনিট পরে ফোন দেই। ঠিক আছে, কি কবা কও। ভাবি, ভাই যে টাকাটা পাঠাইছে ওটা একটু লাগতো। হ্যাঁ দিমু তো, টাকা দেওয়ার জন্য একটু বসে আছি, অপেক্ষা করতেছিলাম কোন সময় আসবা। নাও ধরো। 1000 টাকা কেন ভাবি?
ভাই তো কইছে আমারে 5,000 টাকা দিতে। 5,000 টাকা কি গাছে ফলে ননদিনী? 5,000 টাকা দিয়া আমার পুরো সংসার চলবে। 5,000 টাকা আমি তোমারে কেন দিব? আমি ভাইরে তো দরকারে বলছি টাকাটা দিতে, তুমি মাত্র 1,000 টাকা আমারে জ্ঞান ধরাই দিলা। কামাই করে তোমার ভাই, সংসার চালাই আমি, মানে তোমার ভাইয়ের বউ। সুতরাং সবকিছু আমার উপর নির্ভরশীল। হ্যাঁ, তোমার যদি টাকাটা নিয়ে পোষায় তো রাখো, নাইলে আমার টাকা আমার ফেরত দাও। ভাবি তুই ভুইলা যাও না, ভাই তোমার হাজবেন্ড হইলো, ভাইরা কিন্তু আমার। ভাই ইনকাম করে তোমার টাকা পাঠায় ভালো কথা, তোমার একার লেগা কিন্তু পাঠায় না। এই সংসারের যাবতীয় খরচের হিসাব কইরাই তোমারে পাঠায়। তাই এটা তোমারও দায়িত্ব। তোমার যত দায়িত্ব দিয়া পাঠাইছে, টাকাগুলো তোমার হাতে দিছে, তাহলে তুমি আমাদের মধ্যে এটা ভাগাভাগি করে দিবা না? না, দিব না, কারণ সংসারটা আমার। তোমার ভাইয়ের আডালা ইনকাম আছে, সে ইনকাম করে, সেই টাকা সে আমার অ্যাকাউন্টে পাঠায়। আমার টাকা আমি কোথায় কত টাকা খরচ করব, কারে কত টাকা দিব না দিব সেটার কৈফিয়ত আমি তোমারে দিব না ননদিনী। তোমার যত টাকা দিছি তোমার পোষালে নাও, তাহলে হান চোখের সামনে থেকে যাও। ঠিক আছে ভাবি, তাহলে এই টাকাটা তুমিই রাখো, আমি গেলাম। দাও মাইয়া, তেজ দাও, রাখলে রাখবি, না রাখলে নাই, আমার কি। টাকা ও টাকা তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। জামাইয়ের টাকার মধ্যে একটা আলাদাই স্বাদ আছে।